राहे दुनिया पे लेकिन, राहे दुनिया पे लेकिन हरगिज़ इस दुनिया से बेताकुल हो, फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी। राहे दुनिया पे लेकिन, राहे दुनिया पे लेकिन हरगिज़ इस दुनिया से बेताकुल हो, फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी। আর যে ব্যক্তি এই গান শুনতে চায় সে দুনিয়ার গান থেকে বঞ্চিত। দুনিয়ার গান থেকে তার বঞ্চিত থাকতে হবে, দুনিয়ার গান তার শোনা যাবে না। আর যে ব্যক্তি দুনিয়ার গান শুনবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের গান তাকে শোনাইবেন না। 40,000 বছর নাচবেন হুর গেলমান, নাচার পর তখন হুর গেলমান বলবে, কয় শোনো 40,000 বছর নাচার পর গান করার পর আরো কি কিছু পাও, আরো কি কিছু তোমার চাওয়া আছে? যুবক বলবে আরো তো অনেক কিছু চাওয়ার আছে। তখন হুরে বলবে, কয় শোনো পর্দার আড়ালে চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে কি রেখেছে তা তোমাকে দেখাইব। বলেন সুবহানাল্লাহ। একবার জান্নাতের ভিতরে একজন হুরের সাথে সহবাস করবেন, আবার বাকেরা হয়ে যাবে। বাকেরা তো বুঝেন, বাকেরা বুঝেন না? বাকেরা আরবিতে বলা হয় আর কি, সহবাস করার পর সাইয়িবা হয়ে যাবে। আবার যখন নতুন করে সহবাস করবে যাবে তখন আবার বাকেরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মজাই অন্যরকম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতের ভিতরে 70 জন হুর দেওয়া হবে। কয়জন? 70 জন হুর দেওয়া হবে। তন্মধ্যে 70 জন হুরের ভিতরে আপনার আমার বাড়ির বিবি যে আছে, বিবি হবে সর্দারনি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ঝগড়া করবে হুরের সাথে আপনার আমার স্ত্রী ঝগড়া করবে, বলবে কয় শোনো শোনো, আমার স্বামীকে দুনিয়ার ভিতরে অনেক কষ্ট মুজাহাদা করে আমার স্বামীকে আমি নামাজ পড়িয়েছি, কোরআন তেলাওয়াত করিয়েছি, দিনের ভিতরে রেখেছি। আমার অগ্রাধিকার বেশি, আমার কর্তব্য বেশি, আমার দায়িত্ব দুনিয়াতেও ছিল এবং কি জান্নাতেও বেশি। কয় শোনো, তোমরা দুনিয়াতে ঝগড়া করেছো, কিন্তু শোনো আমি কিন্তু তার সাথে আমি কখনো ঝগড়া করব না। আমি তাকে সব সময় সুখে শান্তির ভিতরে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আবার বলবে, আবার যখন হুর গেলমান বলতে চাইবে, কয় শোনো তোমার চাইতে আমার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বেশি দিয়েছে। কয় শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কয় দুনিয়ার ভিতরে যেই স্বামী কালো হোক না কেন, স্ত্রী কালো হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার আখিরাতের হুরের চাইতে দুনিয়ার স্ত্রী 1000 গুণ সুন্দরী থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে মুহতারাম হাজিরিন। এজন্য জান্নাতে যাইতে হলে কখনো গীবত করা যাবে না, কখনো শিরকি করা যাবে না, কখনো মিথ্যা বলা যাবে না, কখনো নামাজ ছাড়া যাবে না, কখনো হজ ছাড়া যাবে না। হজ ফরজ হয়েছে অনেকের, কিন্তু হজ করে না। আমরা যাই বৃদ্ধ বয়সে হজ করতে, কিন্তু আপনি সৌদি আরব, কাতার, ইরাক, ইরান বিভিন্ন রাষ্ট্রের মানুষ দেখবেন যারা হজ করতে আসে, তারা আসে মনে করেন ইয়ং বয়সে। আর আমরা তো যে সময় লাডি হাতে নেই ওই সময় যাই হজ করতে। হজের মজা নাই ওই সময়, কারণ হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় আপনার যে বরকতরা, আপনার যে ফজিলতরা, এই ফজিলতরা আপনি পাবেন না। আপনি ধারে কাছেও যাইতে পারবেন না, লক্ষ লক্ষ মানুষের ভিড় ওখানে। এজন্য মুহতারাম হাজিরিন, যে সময় আপনার হজ ফরজ হয়ে গেছে আপনি ইয়ং বয়সে হজ করে নেবেন, হজের ভিতরে একটা মজা পাবেন, একটা মজা পাবেন মুহতারাম হাজিরিন। এজন্য মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদেরকেই প্রবেশ করাইবেন
যারা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবেন। রাহে দুনিয়া পে লেকিন, রাহে দুনিয়া পে লেকিন हरगिज़ इस दुनिया से बेताकुल हो, फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी। रहे दुनिया पे लेकिन, रहे दुनिया पे लेकिन हरगिज़ इस दुनिया से बेताकुल हो, फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी। কেমন যেন দুনিয়ায় চলে, দুনিয়ার ময়লা তাদের গায়ে লাগে না, কেমন যেন পানির উপর দিয়ে চলে, পানি তাদের পায়ের পাতায় লাগে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক, হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, আমি নবী তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কিয়ামতের মাঠে একটা বিশাল আকারে রুটি বানাইবেন, এটা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আহার করাইবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কি দ্বারা আহার করাইবে? জান্নাতীদেরকে তো আহার করাইবে। আমরা দুনিয়াতে রুটি খাইতে হলে কিছু লাগে কিনা? গোশত লাগে, বা মনে করেন ডিম লাগে, বা যে কোনো একটা জিনিস দেখাইতে হয়, বা ডাউল লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ময়দানে মাহশারে বিশাল আকারের এক রুটি বানাইবেন। এই রুটি ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দ্বারা আহার করাইবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সব সময় আমাদেরকে, আপনার আমারকে, আপনাকে আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ সব সময় করতে হবে। মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এজন্য আপনার আমারকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ করতে হবে। পাগড়ি পরতে হবে, মেসওয়াক করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, অনুকরণ করলেই জান্নাতে যাওয়া যাবে। আর না হয় যেমন করবেন তেমন পাইবেন। কবি বলেন, জৈসা করনি ওইসা বারনি, না মানি তো করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना मानी तो मर के देख। जैसा करनी वैसा बरनी, ना मानी तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना मानी तो मर के देख। যেমন করবে তেমন পাইবে, বিশ্বাস না হয় করিয়া দেখো। জান্নাত আছে জাহান্নামও আছে, বিশ্বাস না হয় মরিয়া পরীক্ষা করিয়া দেখো। শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি, আমরা এটা জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। আমরা হুজুরদের কাছে শুনেছি, আলেমদের কাছে শুনেছি, হাফেজদের কাছে শুনেছি নামাজ পড়া ফরজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাহ। মুহতারাম হাজিরিন, নামাজ আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাহ। ময়দানে মাহশারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষকে নামাজের হিসাব দেওয়া হইবে আগে। একজনে বাগুন চুরি করছে, বাগুনে ঠকাইছে, পোকা বাগুন দিছে, মাফে কম দিছে, অর্থাৎ বাটফারি করছে, সিটারি করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর হিসাব নেবেন না। সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। যার নামাজ ঠিক হয়ে যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো যুবক বয়সে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কার্ড দিবেন, ক্রেডিট কার্ড। যেমন আমরা ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে কিনা, এরকম জান্নাতীদেরকে একটা কার্ড দিবেন। এই কার্ডের ভিতরে লেখা থাকবে শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। ডক্টর ইকবাল বলেন, আল্লামা ইকবাল বলেন, মরহুম ইকবাল বলেন, কিসি খাকি পে মত কর, কিসি খাকি পে মত কর, খাক अपने जिंदगानी को जवानी कर, फदा उस पर के जिसने दे जवानी को। যৌবন যিনি দান করেছেন তার জন্য কেউ যদি ব্যয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফজিলত সম্পর্কে মুহতারাম হাজিরিন বহুত হাদিস আছে। কি বলেন? বহুত হাদিস আছে জান্নাত জাহান্নাম সম্পর্কে। যারা নেকি করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, আর যারা বদি করবে তাদেরকে কখনো জান্নাত দেওয়া হইবে না। এজন্য মুহতারাম হাজিরিন, যে কথাটুকু বললাম